I am mad. Very, very mad. আজ পর্যন্ত না বীরকে শেষ করতে পারলাম আর না ওকে বানানোর ফর্মুলাটা খুঁজে পেলাম। বাস বাস, আপনার বীরকে কি প্রয়োজন? আপনার কাছে আমার মতন সাহসী মানুষ আছে যে সবকিছু করতে পারে। যদি তুমি সবকিছু করতে পারো তো যাও ডক্টর প্রেম সাহায়ের বাড়ি থেকে বীরকে বানানোর ফর্মুলা চুরি করে নিয়ে এসো। ওই ফর্মুলা কোনো না কোনো হার্ড ডিস্কে নিশ্চয়ই থাকবে। যাও টিম্বাকটু, ডক্টর প্রেম সাহায়ের বাড়ি থেকে ওই হার্ড ডিস্ক নিয়ে এসো। কিন্তু ওনার বাড়ি থেকে আমি কিভাবে চুরি করব? এইটা নিয়ে যাও আর বলবে তুমি গভর্নমেন্টের ডিপার্টমেন্ট থেকে এসেছো যারা মশা দমনের জন্য পেস্টিসাইড ব্যবহার করবে, তাই তাদের কিছুক্ষণের জন্য বাড়ির বাইরে যেতে হবে। আর হ্যাঁ, যদি ডক্টর প্রেম সাহায় বাড়ির বাইরে না যান তাহলে ওনার উপর এটা স্প্রে করে দেবে। এতে উনি অজ্ঞান হয়ে যাবেন আর তুমি হার্ড ডিস্ক নিয়ে চলে আসবে। বস, ইউ আর জিনিয়াস বস। টিম্বাকটু, এইবার কোনো ভুল যেন না হয়। বাস, এই সিলিন্ডারের মধ্যে গ্যাস আছে না নেই? টিম্বাকটু, বন্ধ করো এটাকে, বন্ধ করে দাও। আরে তুমি তো এখন থেকে ভুল করতে শুরু করে দিয়েছো। হাই এমলি চুলবুল। এখানে কোথাও এই ডক্টর প্রেম সাইয়ের সিক্রেট ল্যাব থাকবে। এক্স-রে ভিশন দিয়ে দেখে নি। বাস, আমি ল্যাবের সিঁড়ি দিয়ে নিচে যাচ্ছি আর আমি আমার ক্যামেরাটাও অন করে দিয়েছি। Mad Max is glad, very very glad. টিম্বাকটু, এখন আমি আমার মনিটরে লাইভ দেখছি। বাবা, তুমি স্কুলের তরফ থেকে হিমালয়ে যাচ্ছ ক্যাম্পের জন্য। শোনো, রোজ গরম দুধে হলুদ গুলে খাবে আর ইমলিকেও খাওয়াবে। দাদু, আমি রোবট, বারবার তুমি কেন ভুলে যাও? ওহো, আমি সত্যি ভুলে যাই। চিন্টু, চুলবুল, কান খুলে শুনে নাও। তোমরা দুজন আমার সাথে যাচ্ছ না, ওকে? এই ক্যাম্পটা শুধু স্টুডেন্টদের। ওকে ওকে, উই প্রমিস আমরা তোমার সাথে যাব না। আমরা তো একাই যাচ্ছি। কি চুলবুল? আরে দাঁড়াও। কি সুন্দর জায়গা! বাচ্চাদের টিফিনের দিব্যি খেয়ে বলছি, ইচ্ছে করছে এখানেই থেকে যাই। আরে, এখানে আমাদের থেকে আগে এসে কারা পিকনিক করছে? তোমরা আবার এখানেও? আমি বারবার বারণ করা সত্ত্বেও তোমরা যেমন করেই হোক সেই আমার সঙ্গে আসবেই। ভুল, আমরা এখানে মাঝে মধ্যেই আসি। আমরা এখানে মাঝে মধ্যে এসে পেঙ্গুইন, পোলার বেয়ার, হোয়াইট টাইগার, উলফ এদের সাথে খেলা করি। এই পশুরা এখানে কি করে? এদের আর্কটিক আর আন্টার্কটিকায় পাওয়া যায়। আর ওখানে সবসময় স্বপ্নেই যায় হয়তো। কি তাই না চিন্টু? হাসি বন্ধ করো, আমি প্রুফ করে দেখাবো এই সব পশুরা হিমালয়াতেও থাকে। अग्रम बग्रम अलम फलम इक्रम टिक्रम दम नमदम। হ্যাঁ? बाय वीर, सी यू। দাঁড়াও, চিন্টু! কি সুন্দর
সুন্দর গন্ধ আসছে। হ্যাঁ, এখানে সত্যি সত্যি পেঙ্গুইন আছে। জীবনে অনেক কিছু বিষয় প্রথমবার দেখতে আর শুনতে পাচ্ছি। এর মানে জিন্টু ঠিক কথাই বলেছিল, নিশ্চয়ই ও পেঙ্গুইন আগেও দেখেছে। কিন্তু কিন্তু এমনটা কোনোদিনই হতে পারে না স্যার, এটা নিশ্চয়ই বীরের কোনো জাদু। ও নো, এখানে তো উলফও চলে এসেছে। অল দ্য বেস্ট ইমলি। ইমলি তুমি যাও, ইনভিটেশন কার্ড ছাড়া আমি যেতে পারবো না। কিন্তু এটা তো বলো যে কোথায় যাচ্ছো? নিউ বাংলো, জঙ্গলের মাঝখানে কোনো নতুন বাংলো হবে। আমি তো এর আগে কখনো দেখিনি। সবাই মাস্ক হয়ে যাও, অতিথিরা এসে পড়লো বলে। ওয়েলকাম ওয়েলকাম। আজকে আমাদের পার্টির থিম হলো এলিয়েন্স। সবাই একটা করে মাস্ক পরে নাও। যে এই অডিশনে জিতবে সেই ইন্টারন্যাশনাল অ্যাড পাবে। আরে এ তো চিন্টু মনে হচ্ছে। তুমি চুলবুল না? কে চুলবুল? আরে তাড়াতাড়ি মাস্ক পরো, পার্টি শুরু হবে। কংগ্রেটস, সবাইকে ধন্যবাদ। আমি আমাদের প্ল্যানেটের সব লোকজনদের এখানে ডেকে নেব। কিছুক্ষণ পরে আর একটা গ্রুপ আসবে। এখনো ইমলি আর ওর বাবা ফিরলো না। কি জানে কোথায় আছে ওরা। এখনো বান্টি আর ওর বাবা ফেরেনি। ওই অ্যাড ফিল্মের শুটিং এ গিয়েছিল, কে জানে কখন বাড়ি আসবে। বীর, তুমি গিয়ে চেক করো। আমার সাথে তুমি ফোনে টাচে থেকো। ওকে দাদু, রোবো বাই স্যুট অন। এ তো জিন্টুর মতন দেখতে লাগছে। শরীরটা তো জিন্টুরই, শুধু মাথাটা আলাদা। আর ওইদিকে ইমলি আর চুলবুল। এখানে এসব হচ্ছেটা কি? আর বাকিরা সব এখানে ছোট ছোট ফুটবলের মতো। দাদু, এরা পৃথিবীর বলে মনে হচ্ছে না। এরা নিশ্চয়ই এলিয়েন্স। কিন্তু এদের শরীর মানুষের মতোই। একটা জিন্টুর মতো, আর একটা চুলবুল, আর একটা ইমলি। এরা কোনোভাবে মানুষের শরীরটাকে নিয়ে নিয়েছে। আমি এদের ব্যাপারে কোথায় যেন পড়েছি। এরা হলো বডিলেস এলিয়েন। মনে হচ্ছে এরা মানুষের বডিকে কন্ট্রোল করতে চাইছে। ওয়েলকাম বন্ধুরা, সবাই টেবিল থেকে নিয়ে একটা করে মাস্ক পরে নাও। এই পার্টির থিম এলিয়েন্স। পার্টির সঙ্গে সঙ্গে অডিশনও চলছে। তাহলে তো আপনাকে এক্ষুনি এই চাকরি দিতে হচ্ছে। আপনি আসুন আমার সাথে, আমি স্টুডেন্টস আর টিচার্সদের সাথে আপনার পরিচয় করিয়ে দিচ্ছি। বাচ্চারা, ইনি হলেন তোমাদের টেম্পোরারি টিচার মিস্টার শর্মা। আপনি এই ক্লাসে পড়ান। লাঞ্চ ব্রেকে সব টিচার্সদের সঙ্গে আপনার পরিচয় করাবো। ওকে স্যার। এ তো জিন্টুর মতোই দেখতে লাগছে। হ্যাঁ, আমারও তাই মনে হচ্ছে। জিন্টুর উপর কোনো ভরসা করা যায় না। ও তোমার কাছে থাকবার জন্য সবকিছু করতে পারে। ওকে বাচ্চারা, এক লাইনে তোমাদের নামটা বলো। স্যার স্যার স্যার। আচ্ছা ছাড়ো, নাম জিজ্ঞেস করে কি লাভ? আমি তো টেম্পোরারি টিচার, নাম তো মনেই থাকবে না। আচ্ছা বলো, ক্লাসে সব থেকে স্মার্ট ছেলে কে? আচ্ছা ছাড়ো, জেনে কি লাভ হবে? হ্যাঁ, তাহলে এটা বলো, পড়াশোনায় সব থেকে ভালো ছেলে এখানে কে? ছাড়ো, বাদ দাও, জেনে কি লাভ? আমি তো টেম্পোরারি টিচার। স্যার, এটা তো বীর, যে আমার পাশে বসে আছে। বীর, তাহলে তুমি উঠে দাঁড়ালে না কারণ কেন? নিজের প্রশংসা নিজে করা কখনো ভালো বিষয় নয়। ভেরি গুড, খুব ভালো। এখন তুমি দাঁড়িয়ে পড়ো, আমি বলছি তাই। নাও, খাবে? কাকে মারতে গেল আর কে মার খেলো?
বান্টি বাবা, এবার তোমার মজা দেখাচ্ছি। তোমার নাম কি? আর তোমরা যে হাসছো, তোমাদের নাম কি? হ্যাঁ, তাহলে তোমরা বেঞ্চের উপরে দাঁড়িয়ে পড়ো। কেন স্যার কেন? কারণ স্কুলে ফোন আনা মানা, আর তোমাদের পকেটের মধ্যে ফোন আছে। তাহলে দেখো নিজেদের পকেটে। এটা একদম জিন্টু, দাঁড়াও ওকে গিয়ে মজা দেখাচ্ছি। এটা কি করছো জিন্টু? ফেরত যাও। কে জিন্টু? কার কথা বলছো তুমি? সরি স্যার, আমি এই বইটা নিতে এসেছিলাম। লাঞ্চ ব্রেক শুরু হবে কখন? যখন ঘন্টা বাজবে স্যার। স্যার, একটু চাট খেতে যাবেন? হ্যাঁ, চলো চলো। আমি তো চাট খাই না। ইউ মে গো নাও। বীর, তুমি আমাকে ধরতে পারবে না। আমি তোমাকে কখনো বুঝতে দেব না যে আমি জিন্টু। আমি তোমাকে ধরে তবে ছাড়বো জিন্টু।